বিধানসভা ভোট এগিয়ে আসছে, সেই সঙ্গে বিভিন্ন ইস্যুতে চড়ছে শাসক বিরোধী চাপানুতরের পারদ। সম্প্রতি মুর্শিদাবাদের দাঙ্গা ঘিরে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গেছিল। মঙ্গলবার দাঙ্গা নিয়ে নাম না করে বিজেপিকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যারা দঙ্গা করে তারা দাঙ্গা নিয়ে জন্মায়, তারা মানুষের ভালো চায় না। দাঙ্গা হলে ঘর পুড়বে, ঘর জ্বলবে, মানুষ মরবে, রাজনীতির লোকেরা রাজনীতি করার সুযোগ পাবে। আমি শান্তি চাই। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। এই জন্য তো পশ্চিমবঙ্গে দাঙ্গাতে এগিয়ে বাংলা। আপনারা দেখেছেন মুর্শিদাবাদ দেখেছেন, আপনারা ধুলিয়ান দেখেছেন, আপনারা দক্ষিণ চব্বিশ পরগনা দেখেছেন, বিভিন্ন জায়গায় শুধুমাত্র তুষ্টিকরণের রাজনীতি করে বলে, এবং সে আপনারা রামনবমীতে বলুন, বিভিন্ন জায়গায় বলুন, শুধুমাত্র তুষ্টিকরণ রাজনীতিতে আজকে রাইটের মতো পরিস্থিতি আজকে এই বাংলাতেই হয়ে থাকে। এবং এই যদি সরকারের কথা যদি বলেন, শুধুমাত্র ডিভাইড করা হয়, ধর্ম দিয়ে ডিভাইড করে তাদের কাছ থেকে ভোট নেওয়া হয়, শুধুমাত্র এই পশ্চিমবাংলায় হয়। মুখ্যমন্ত্রীর আক্রমণ নিয়ে তাকেই কটাক্ষ করেছে সিপিএম। তো ওরা দাঙ্গাবাজ তো ওদের সঙ্গে মিলেমিশে চলেন কেন? এই বাংলায় তো বিজেপিকে আপনিই ডেকে এনেছেন, এই বিজেপিকে, এই আরএসএসকে তো বাংলায় আপনিই ডেকে এনেছেন। এই আরএসএসের মা দুর্গা তো আপনিই তো বলেন নরেন্দ্র মোদী ভালো, অমিত শাহ খারাপ। 100 দিনের কাজ থেকে আবাস যোজনা, কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ নিয়ে কেন্দ্র ও রাজ্যের সংঘাত চলছে দীর্ঘদিন ধরে। মঙ্গলবার তা নিয়েও ফের সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা প্রায় 1,75,000 কোটি টাকা কেন্দ্রীয় সরকারের কাছে পাই। আজকে তা সত্ত্বেও একটাই ট্যাক্স, জিএসটি ট্যাক্স কেন্দ্রীয় সরকার কালেকশন করেন, আমরা সাহায্য করি, সেই টাকাটাও আমরা ঠিকমতো পাই না। তাছাড়াও আবার ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কাছে গিয়ে মিউটেশন ফিজের ট্যাক্স নেওয়া হয়, রাস্তায় গাড়ি চললে ট্যাক্স নেওয়া হয় না। এগুলো নেওয়া যাবে না। যে কোনো একটা ট্যাক্স, দুটো ট্যাক্স হতে পারে না। এই যে আজকে কেন্দ্রীয় বঞ্চনা করে করে বারবার যে ভোট চায়, মানুষের কাছে সিম্প্যাথি জোগাড় করে, আজকে 26,000 ছেলেমেয়ের চাকরি চলে গেছে। সে টাকা দিয়ে যারা চাকরি দিয়েছিল, অযোগ্যদের চাকরি দিয়েছিল, সে টাকাগুলো কোথায় গেল? এখনো পর্যন্ত তারা বলতে পেরেছে তাদের নাম, যে কারা এই টাকাগুলো নিয়েছে? এই ধরনের কেন্দ্রীয় বঞ্চনা করে, কেন্দ্রীয় বঞ্চনা বলে এবার অন্তত এই তরি উনি পার হতে পারবেন না। বিধানসভা ভোট যত এগোবে এই সংঘাতের পারদ যে ততই চড়বে তা বলার অপেক্ষা রাখে না। আশাবুল হোসেন, বিজেন্দ্র সিংহ, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।